আজকের এই রান্নাটি খেলে প্রয়োজনে মনে হয় একটু তুলনামূলক ভাত বেশি খাবেন। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবাইকে। আজকে একটি নতুন রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে লোটে মাছের ঝুরা। তো এটা কিভাবে রান্না করি সেটার প্রসেসে আপনাদের দেখাবো। এখানে নিয়েছি লোটে মাছ, যেটা কেটে বেছে আমার এতখানি হয়েছে 1 কেজি লোটে মাছ থেকে। তো এখান থেকে অর্ধেক মাছ আমি নিয়ে নেব। লোটে মাছটা হচ্ছে এটাকে সামুদ্রিক মাছ, খুবই নরম একটা মাছ। এই মাছটা আগে বাংলাদেশে খুব অ্যাভেলেবেল পাওয়া যেত না। আমি কলকাতাতে আমার দিদার এই রেসিপি, দিদাকে দেখতাম যে এটা দিয়ে ঝুরা রান্না করতো, তো তখন খেতাম, ভালোই লাগতো। তো এখন রান্না করে নেব। তো তার জন্য একটু গরম জল বসিয়ে নিয়েছি, ওখান থেকে কিছু মাছ আমি এখানে দিয়ে জলে ভাপিয়ে নেব। তো লোটে মাছ রান্না করতে আমাদের যা যা লাগবে সেটা আগে দেখে নিই। এখানে প্রয়োজনে 1.5 কাপের মতো পেঁয়াজ, তারপর হচ্ছে কিছু রসুন আস্তা, আর একটা টমেটো আর কাঁচামরিচ। এই রান্নাগুলো একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। তারপরে এইখানে যেটা বিশেষ প্রয়োজনে সেটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতাটা হচ্ছে যদি আপনারা না পান, সেই ক্ষেত্রে আপনারা এখানে লেবুর চেস্টটা ইউজ করতে পারেন। আর লেবু পাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার হয়। তো এখানে ধনেপাতাও আপনি দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, কিন্তু লেবু পাতা দিলে আমার মনে হয় না আর কোনোটার দরকার পড়ে। তো যাই হোক, আমি এখানে লোটে মাছগুলো একটু সিদ্ধ করে নিলাম। দেখেন, আমি ফার্স্ট টাইম এটা রান্না করছি, তো আপনাদের সামনেও ফার্স্ট টাইম এটা তুলে ধরলাম। যারা প্রথম রান্না করবেন তাদের জন্য খুবই ইজি, কিন্তু এইভাবে করলে খুব ইজি, কিন্তু যারা সবসময় রান্না করেছেন তাদের কাছে লোটে মাছটা সরাসরি দিয়ে তারপর কাঁটাটা ছাড়িয়ে নেওয়া যায়। তো যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করলাম, আমার কাঁটা ছাড়ানোর জন্য একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করলে এর মাঝখানের যে একটা শিরদাঁড়ার কাঁটা থাকে সেটাকে টেনে শুধু বার করে নেব। তো এটাকে বয়েল করে নিচ্ছি। এটা হচ্ছে প্রথমে বললাম সামুদ্রিক একটা মাছ, খুবই নরম, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, একটা বলক আসলেই হয়ে যায়। তো মাছটা দেখেন, এই যে আমি ছাড়িয়ে নেব। মাছটা প্রচুর গরম, দেখেন ধোঁয়া উঠছে। তো এরকম ধরে শুধু ওই মাঝখানের কাঁটাটা এটা ফেলে দেবো। যারা রেগুলার রান্না করে তারা ওই খুন্তি দিয়ে বের করে কাঁটাটা টান দিয়ে বের করে নিলেই হয়। তো দেখেন, এখানে পর্যাপ্ত পরিমাণে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে এই রান্নায়। তো আমার মাছটা ঝুরা যখন হয়েছে, কাটা ছাড়িয়ে এতটুকু মাছ আমার হয়েছে। তো এখন আমি এখানে সব যে ইগুলো আছে, রসুন আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো যখন এটা একটু নরম হয়ে আসবে, তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসবে। তো কে রান্নায় পেঁয়াজ নরম করার জন্য আগে লবণ দেন, কমেন্টে অবশ্যই বলবেন। আমি কিন্তু লবণটা আগেই দিই, যে কোনো জিনিস কষানোর বেলায় লবণটা আগে দিই। তারপর হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা যখন একটু ভেঙে আসবে, মাখো মাখো হয়ে আসবে, তারপর আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব। তো এগুলো রান্না হচ্ছে, বললামই তো, রাঁধুনির নিজস্ব পছন্দ মতো। এটা বলতে হয় না, যে রান্না করে রেগুলার সে বুঝতে পারে কখন কোনটা দিলে হয়। যেমন মনে করেন আমি আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। যেহেতু আদা রসুনের পেস্টটা আমার পুরো আইস ছিল, যার কারণে আমি করতে পারিনি। তো একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, রাঁধুনি আসলে তার আলাদা করে বলা লাগে না। আমি এটা ফার্স্ট টাইম রান্না করলাম, আমাকে কিন্তু আমার দিদা দেখিয়ে দেয়নি, কিন্তু তারপরেও তার সেই রেসিপিটা খেয়াল করে করে আমি রান্না করে নিলাম। এর মাঝখানে দেখেন আমি সেই লোটে মাছটা দিয়ে দিলাম। আর মাছের নিচে যে জল ছিল, একেবারে যে জলটুকু একেবারেই মাছ যখন আমি বেছেছি সেখান থেকে বেরিয়েছে, তো হচ্ছে সেই জলটা দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো লাস্টে এটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, একদম লাস্ট মোমেন্টে এখানে আর একটু মশলা বাকি আছে, সেটাই দেব। সেটা হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া, আর স্বাদ মতো একটু মিষ্টি চিনি, আর হচ্ছে সেই লেবু পাতা। তো এখানে পছন্দ মতো আপনারা ধনে পাতাও দিতে পারেন। তো আমার মনে হলো লেবু পাতা দিলে আর ধনে পাতার দরকার পড়ে না। তারপরেও যার যার স্বাদ অনুযায়ী আপনারা যদি মনে করেন যে কেউ ধনে পাতা দিতে চান, তাহলে দিতে পারেন। সত্যি খেতে অনবদ্য একটা রেসিপি, আপনারা করে খাবেন। যেহেতু অ্যাভেলেবেল বাংলাদেশে এখন লোটে মাছটা পাওয়া যায়, তো করে খাওয়াই যেতে পারে একদিন। যে কোনো মাছের ঝুরাতেই এই লেবু পাতাটা দিলে খুব ভালো লাগে। তো আমার কমপ্লিট হয়ে গেল লোটে মাছের ঝুরা। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমরা তো খুবই ভালো খেয়েছি, দুর্দান্ত খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে রান্না খাবেন।